আরে হ্যাঁ বাবা হ্যাঁ, তোমাদেরকে আর কতবার বললে তোমরা বিশ্বাস করবে বলো তো? আমি সেই মুড়ি দিয়ে কেন্না খাওয়া তোমাদের ছোট বোন। अरे कहना क्या चाहते हो? ওই ভিডিওতে তোমরা এত 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 পরিমাণ ভালোবাসা দিয়েছে যে 3.5 মিলিয়নের কাছাকাছি চলে গেছে। আচ্ছা তোমরা কি জানো এগুলোকে কি বলা হয়? দেখতে খানিকটা নারকেলের শাঁসের মতো, কিন্তু এগুলো নারকেলের শাঁস নয়, এগুলোকে বলা হয় তালগজার। আরে আরে বাবা, তোমরা তালগজারের নাম শুনে অবাক হয়ে যেও না। তালগজার সবাই দেখেছো এবং সবাই খেয়েওছে ছোটবেলায়। আর যারা জানে না তাদের জন্য বলে দিই, তাল খাওয়ার পর তালের যে আটিগুলো হয় সেই আটিগুলোকে 1-1.5 মাস ফেলে রেখে দিলে এইভাবে তালগজার হয়ে যায়। তালগজার হয় খেতে রসালো আর মিষ্টি। বিকেল হলেই আমার পেটের ইঁদুরগুলো খাওয়ার জন্য লাফায়। তো মা বললো আজকে এই তালগজার গুলো কেটে খেয়ে না হলে পচে যাবে। প্রথমে এই গজারগুলোকে আমি কাঠারি দিয়ে দুভাগ করে নিয়েছি। এরপর এর ভেতরে শাঁসগুলোকে চামচ দিয়ে একটা একটা করে তুলে নেবো। আমাদের যেহেতু তাল গাছ নেই তাই আমি লোকেদের বাড়ি থেকে এই গজারগুলো চেয়ে এনেছি খাবো বলে। এই গজারগুলো ছড়াতেই নাকি কষ্ট, কেউ যদি ছাড়িয়ে দেয় বা কেটে দেয় তাহলে মজা করে খাওয়া যায়। ওই যে কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, তাই কষ্ট না করলে এত সুন্দর সুন্দর তাল গজার কি খেতে পাওয়া যেত? আর কমেন্টে বলে যাও তো তোমাদের কার কার তাল গজার খুব পছন্দ। এই নাও, তোমরা লোভ দিও না, তোমরাও একটা করে খাও আর আমিও খাই। আমার না ঘুরে ঘুরে খাবার খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে গোটা ছাদ ঘুরে ঘুরে খাবার খাচ্ছি আর সূর্যাস্ত দেখছি। এরপরে কি মাখা করবো তা কমেন্টে বলে যাও তাড়াতাড়ি। টাটা বন্ধুরা।